তো আজকে রান্না করতেছি এখানে হচ্ছে চিকেন ভুনা অ্যাজ ইউজুয়াল রান্না করতে হয় চিকেন। গতকালকের খানা পিনা অনেক কিছু রয়ে গেছে, তারপরে একটু রান্না করতেছি। এখন অনেক রাত, বলে কি একটু রান্না করে ফেলি। চিকেন হচ্ছে মোটামুটি এখনো কষানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি কষানো হওয়ার পরে অল্প একটু পানি দিয়েছিলাম, তারপরে এখন আবার ডাবল কষানো হচ্ছে। আর এখানের যে ঘটনাটা ঘটছে, এখানে আমি টক বসাইছি, টমেটো ভাবছিলাম টমেটো দিয়ে একটু মাছ দেব, কিন্তু মাছের মাথা আমি রাখছিলাম, কিন্তু মাছের মাথাটা যত ধুই তত দেখি গন্ধ, কেমন যেন একটা গন্ধ, ব্যবসার গন্ধ। আর অন্য আমি ফেলে দিচ্ছি, মানে বলে কি টমেটোটাও খাওয়া যাবে না মাছের জন্য, মানে গন্ধ মাছ তো খাওয়া যায় না, ঠিক না? মাছের মাছটা এত সুস্বাদু ছিল, জানি না মাথাটা কেন গন্ধ হইলো। আর অন্য আমি ফেলে দিচ্ছি। হয়তো বা তরকারিতে দিলে গন্ধ থাকতো কি থাকতো না জানি না, আমি নিতে পারি না মাছের গন্ধ। আমি মাছের ব্যাপারে খুব বেশি পিকি, মানে একটু গন্ধ থাকলে আমি সেই মাছ খেতে পারি না। মানে মাছ কিনতে আমি 14 বার জিজ্ঞাসা করি, ইভেন তো কাঁচা মাছই আমি গন্ধ শুকিয়ে দেখি, মানে আমি এতটা পিকি মাছের ব্যাপারে। এখানে টমেটো হচ্ছে এই নিরামিষই, ধনেপাতা দিব অনেকগুলা। আর এখানে হচ্ছে চিকেন, আর গতকালকেরও খানা পিনা রয়ে গেছে অনেক। এই তো আজকে রান্না বান্না। অনেক টায়ার্ড। এখন এই টমেটোতে ধনেপাতা দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। এই তো এখন নাড়াচাড়া করে দিয়ে হয়ে যাবে। এটা হয়ে গেছে মোটামুটি। আমি কয়েকবারের যে কতবার যে ধনেপাতা দেই তার কোনো ঠিক নাই। এই ধনেপাতা এটা ডান। আর আমার চিকেনের কি অবস্থা, চিকেনও মোটামুটি হয়ে আসছে। একটু ঝোল রাখবো, বিকজ চুলা বন্ধ করার পরে এটা আরো বেশি পানিটা শুষে নেবে। এই তো আজকে রান্না বান্না শেষ, চুলা বন্ধ করে দিছি। এই যে চিকেন হয়ে গেছে, হোক অরেঞ্জ, বলতেছে অরেঞ্জ কালার হয়ে গেছে। আর এখানে টমেটোর টক আছে। আর কালকের মাছের তরকারি রয়েছে, মাছের তরকারি, তারপরে আর লাউ চিকেন রয়ে গেছে। এই তো, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, বাই বাই।